29 জানুয়ারি 2026 বৃহস্পতিবার দিন পড়েছে জয়া একাদশী এবং এই জয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে এমন কি ছোট ছোট উপায় করা দরকার যেই উপায়গুলোর ফলে আমাদের উপর বিষ্ণুজির কৃপা আসবে। এবং অবশ্যই মনে রাখতে হবে বৃহস্পতিবার দিনটাও বিষ্ণুজিরই দিন। ফলে এই দিন যদি আমরা জয়া একাদশীর কিছু বিশেষ উপায় করে দিতে পারি তাহলে আমাদের লাইফ থেকে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো কমে যাবে এবং আমাদের যে কার্মিক ব্লকেজেস আছে, অর্থাৎ আমরা কাজ করছি কিন্তু সেখান থেকে কোনো রেজাল্ট পাচ্ছি না, বিভিন্ন ধরনের উপায় করছি, সেই উপায়টা আমাদের পার্সোনাল লাইফকে বেটার করার জন্য হতে পারে, সেটা আমাদের ফাইন্যান্সিয়াল লাইফকে বেটার করার জন্য হতে পারে, বাট সেই উপায়গুলো বা সেই টোটকাগুলো থেকে কোনো রেজাল্ট আমাদের কাছে কিন্তু আসছে না, অ্যাটলিস্ট কিছুটা মাত্রায় পজিটিভ রেজাল্ট আমরা পাচ্ছি না। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কর্মে কোনো না কোনো জায়গায় একটা ব্লকেজেস হয়ে আছে, সেই ব্লকেজেসটা কাটানোর বিশেষ দিন হচ্ছে এই জয়া একাদশী। তার সাথে আমরা বিভিন্ন ধরনের ইচ্ছাকে তো ম্যানিফেস্ট করবার চেষ্টা করছি, বাট হচ্ছে না, তো এই পার্টিকুলার দিনেও ইচ্ছাও ম্যানিফেস্ট করার একটা বিশেষ দিন। এবং তার সাথে মনে রাখবেন, যদি আপনাদের বাচ্চার কোনো ধরনের পড়াশোনার ক্ষেত্রে মনে হয় পিছিয়ে পড়েছে, বাচ্চার কেরিয়ার গ্রোথ হচ্ছে না, বাচ্চা বাজে সঙ্গে পড়ে যাচ্ছে, বাচ্চার কোনো না কোনো দিক থেকে দেখা যাচ্ছে যে অবনতি হচ্ছে, সেটা পড়াশোনার দিক থেকে হতে পারে, সেটা কারোর সাথে মেলামেশার দিক থেকে, বিহেভিয়ারের দিক থেকে, বিভিন্ন দিক থেকে হতে পারে, তাহলে বাচ্চাটার আপনার সন্তানের ভালোর জন্য আপনি এই জয়া একাদশীর দিন আমার বলা উপায়গুলো করতে পারেন। আমি বলবো যে এইটা এমন একটা বিশেষ দিন যেই দিন আমরা ছোট উপায় দিয়েও বিশাল বড় পুণ্য লাভ করতে পারি, বিশাল বড় আশীর্বাদ লাভ করতে পারি এবং আমাদের অনেক বড় বড় ইচ্ছা, যে ইচ্ছাগুলোর জন্য আমরা দীর্ঘদিন ধরে বসে আছি, আমি বারবার বলছি সেই ইচ্ছাগুলোর উপরে আমরা কর্ম করছি বাট কোনো ধরনের রেজাল্ট পাচ্ছি না, সেই ইচ্ছাগুলো 100% পূর্ণ হবে। জয় মা বিপত্তারিণী চণ্ডী জয়, শ্রী বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আর আজকে আমি ফার্স্টেই স্টার্ট করছি বাচ্চাদের জন্য বা আপনাদের সন্তানদের জন্য আপনারা কি করতে পারেন। সিম্পল জিনিস দেখুন, এই একাদশীর দিন যদি আপনারা উপোস রাখতে পারেন, আমি বলবো না নির্জলা উপোস, আমি বলবো না যে একদমই সকাল থেকে রাত পর্যন্ত আপনারা কিচ্ছু খেতে পারবেন না, আমি বলবো না, ফলাহার করতে পারেন, আপনারা ফল খেয়ে আপনারা থাকতে পারেন, কোনো ধরনের চাল জাতীয় জিনিস আপনারা খাবেন না, বা যে কোনো ধরনের কোনো রুটি এই জিনিসও না খেলেই বেটার হয়, চাল একদমই খাবেন না। এবং আমি বলবো যে যখন আপনারা যদি মনে করেন যে আপনারা এই উপায়টা করবেন, দেখুন প্রত্যেকের পক্ষে উপায় করা সম্ভব হয় না, আমি জানি, কারোর পক্ষে শারীরিক বিভিন্ন প্রবলেম থাকে তার জন্য করতে পারে না, কারোর এরকম ব্যাপার থাকে না যে আপনি অনেক টাকা দিয়ে ফল কিনে শুধু ফলের উপর সারাদিনটা থাকবেন, সেটাও হতে পারে, কোনো ধরনের প্রবলেম আছে, বা এই ধরনের প্রবলেম থাকতে পারে কারোর কারোর ক্ষেত্রে, যে এই উপায়টা বিভিন্ন ধরনের, অনেকে ওয়ার্কিং ওমেন হন, তাদের ক্ষেত্রেও এইটা অসুবিধার যে তারা এই যে পার্টিকুলার দিনে উপোস থেকে কাজ করা হয়তো পারবেন না, তো সেজন্য আমি বলবো যারা পারবেন, কোনো ধরনের এরকম ব্যাপার নেই যে এইটা রাখতেই হবে, যারা পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এদের উপোস রাখার। আমি আবার বলছি নির্জলা উপোস নয়, আপনারা জল খেয়ে ফলাহার করে আপনারা উপোস করতে পারেন যারা পারবেন। এবং যারা পারবেন না তাদের জন্য আমি বলবো যে এই দিন ভগবান বিষ্ণুজির কাছে একটা প্রে করবেন যে হে বিষ্ণু ভগবান, আমাকে আশীর্বাদ করুন, আমার সন্তানকে আশীর্বাদ করুন, যেন আমি তাকে সেই সঠিক পথগুলো দেখাতে পারি যেটা দিয়ে সে জীবনে অনেক উন্নতি করতে পারে, এবং আমার সন্তানেরও যেন সেই বুদ্ধিটা কোলে, যাতে তার পড়াশোনা ভালো হয় এবং কেরিয়ার গ্রোথ ভালো হয় এবং তার শরীর স্বাস্থ্য ভালো থাকে, তার বিহেভিয়ার ভালো থাকে, সবকিছু আমার সন্তানের যেন মঙ্গলই মঙ্গল হয়। অবশ্যই এই দিন করা যে কোনো প্রে একদম 100% রেজাল্ট নিয়ে আসে, এবং আপনি দেখবেন এর ফলে আপনার এবং আপনার সন্তানের যে কর্মর যে ব্লকেজেসগুলো, অবশ্যই আপনি কর্ম করছেন না সেখান থেকে রেজাল্ট আশা করছেন, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার, সেটা নাই পেতে পারেন, বাট কর্ম করেও পাচ্ছেন না রেজাল্ট, সেই রেজাল্টগুলো কিন্তু তারপর থেকে আসা 100% শুরু হয়ে যাবে। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো সেই জিনিসটা হচ্ছে একটা পার্টিকুলার মন্ত্র। কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটাকে আপনারা সারা দিনের মধ্যে যে কোনো একবার 108 বার চ্যান্ট করবেন, যে কোনো ওয়ান টাইম 108 বার চ্যান্ট করবেন, নর্থের দিকে মুখ করে বসে, অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে, এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় মানে বস্ত্র পরে, একটা আসন বিছিয়ে, মাটিতেই একটা আসন বিছিয়ে, অবশ্যই খাটে নয়, মাটিতে একটা আসন বিছিয়ে উত্তর দিকে মুখ করে যে কোনো একটা টাইমে 108 বার করবেন, এবং সারা দিনের মধ্যে আপনি যখনই পারবেন এই মন্ত্রটাকে চ্যান্ট করুন, চেষ্টা করবেন ওই 108 বারটা বাদ দিয়ে আমি বলছি যখনই আপনারা চ্যান্ট করবেন ওয়ান সেটে 21 বার অন্তত চ্যান্ট করে নেওয়ার। আপনারা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় এই মন্ত্র চ্যান্ট করতে পারেন, মনে ভক্তি রাখবেন, আস্থা রাখবেন, ঈশ্বরের প্রতি ভগবান বিষ্ণুকে ডাকবেন, তার কাছে গ্র্যাটিটিউড রাখবেন, তাকে ধন্যবাদ জানাবেন যে আপনার মনের সব ইচ্ছা তিনি পূরণ করছেন, তিনি যেভাবে আপনাকে রেখেছেন, যা যা দিয়েছেন সেটা তার কৃপা, এবং আপনি সত্যিই ভালো আছেন তার আশীর্বাদে।
ঠিক আছে, এইটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার থার্ড যেটা আমি বলছি সেইটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের ইচ্ছাকে ম্যানিফেস্ট করার বহু চেষ্টা করছি, বহু ধরনের ইচ্ছা আছে, অনেক বড় বড় ইচ্ছা আছে যাতে সেই ইচ্ছাটা পূরণ হয়, তার জন্য আমি হয়তো চেষ্টাও করছি, বাট ইচ্ছা আমার কোনো পূরণ হচ্ছে না। তো ইচ্ছা যারা পূরণ করতে চান এই দিন দুর্দান্ত একটা মানে এই যে জয়া একাদশী একটা দুর্দান্ত সময় নিজের যে কোনো উইশকে ম্যানিফেস্ট করার। 100% এই উপায়টা করুন, করতে ভুলবেন না। সেটা হচ্ছে আপনারা এই পার্টিকুলার দিনে নয় নর্থের দিকে, আদারওয়াইজ নর্থ ইস্টে বা ইস্টের দিকে, অর্থাৎ উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে যে কোনো একদিকে মুখ করে আপনারা বসবেন কোথাও বা দাঁড়াবেন এবং একটা সাদা কাগজ নেবেন। সেই কাগজের মধ্যে আপনারা একটা সুইচ ওয়ার্ড লিখবেন। দেখুন সুইচ ওয়ার্ডটা আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। এই সুইচ ওয়ার্ডটাকে আপনাদেরকে লিখতে হবে এবং লিখে সেই সুইচ ওয়ার্ডের যে কাগজটা, সেই কাগজটাকে আপনারা হাতের মধ্যে নেবেন। নিয়ে আপনারা মনে মনে একদম ভাববেন এবং ভিজুয়ালাইজ করবেন চোখ বন্ধ করে যে যেই ইচ্ছাটার জন্য আপনারা এই উপায়টা করছেন সেই ইচ্ছাটা আপনাদের পূরণ হচ্ছে, সেই লাইফটা আপনারা কাটাচ্ছেন, সেখান থেকে আপনারা প্রচুর প্রচুর খুশি পাচ্ছেন, পুরোপুরি স্যাটিসফ্যাক্টরি। সেটা যদি আপনার জব রিলেটেড, আপনি সেই জবটা নিয়ে স্যাটিসফাইড। আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল জিনিস হন, আপনি যেখান থেকে টাকা পেতে পারেন, ভাবছেন যে আপনি কাজ করছেন সেখান থেকে আপনি টাকা পাবেন, যত ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী টাকা আপনি পাচ্ছেন। যদি ম্যারেজ রিলেটেড আপনার ভালো জায়গায় বিয়ে হচ্ছে, আপনি সুন্দর একটা দাম্পত্য জীবন কাটাচ্ছেন, পড়াশোনা হলে দুর্দান্ত রেজাল্ট হচ্ছে, এনিথিং যেটা আপনি ম্যানিফেস্ট করতে চান সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করুন প্রেজেন্ট টেন্সে যে সেই লাইফটা আপনি কাটাচ্ছেন। এবার কি করবেন, সেই কাগজটাকে আপনি নিয়ে আপনার নিজের কাছে সেই কাগজটাকে রেখে দেবেন। পার্সে রাখতে পারেন, পকেটে রাখতে পারেন, এনিওয়্যার আপনি নিজের সাথে সেই কাগজটাকে রাখবেন এবং এই যে পার্টিকুলার উপায়টা সকাল থেকে রাত্রে পর্যন্ত, সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত, রাত 12টার আগে পর্যন্ত, 29 তারিখ রাত 12টার আগে পর্যন্ত যে কোনো সময় আপনি এই জিনিসটা করতে পারেন এই উপায়টা। এবং সেই কাগজটাকে অবশ্যই নিজের কাছে রাখবেন ও রাত্রেবেলা যখন শোবেন তখন আপনি যেই বালিশে মাথা দিয়ে শোন সেই বালিশের পিলো কভারের মধ্যে বা আপনি সেই বালিশের নিচে সেই কাগজটাকে রেখে দেবেন এবং আরেকবারের জন্য আপনি সেই আপনার যে ইচ্ছাটা সেই ইচ্ছাটাকে ম্যানিফেস্ট করবেন। থ্যাংক গড, থ্যাংক ইউ ইউনিভার্স, এবং অবশ্যই ঈশ্বরকে ও মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে আপনি আরেকবার সেই ইচ্ছাটাকে প্রেজেন্ট টেন্সে ভিজুয়ালাইজ করবেন এবং ঘুমিয়ে পড়বেন, ভুলে যাবেন সেই সম্বন্ধে কোনো কিছুকে আর মনে রাখার কোনো দরকার নেই। পরের দিন যখন সকালবেলা অর্থাৎ 30শে জানুয়ারি যখন আপনারা ঘুম থেকে উঠছেন, উঠে আপনাদের ফার্স্ট কাজ যেটা হবে সেই কাগজটাকে নেবেন। আপনি আপনার বাড়িতে থাকা যদি কোনো টব থাকে যার মধ্যে গাছ আছে সেখানেও সেই গাছে যে মাটির মধ্যে আছে সেই মাটিতে, কিংবা আপনি আপনার বাড়ির বাইরে গিয়ে যে কোনো গাছের তলায় যে মাটি আছে সেই মাটিতে আপনি সেই কাগজটাকে মানে ঢুকিয়ে দেবেন এবং যখন আপনি সেই কাগজটাকে মাটির তলায় দিচ্ছেন মনে রাখবেন ডিরেক্টলি আপনার আর্থের থ্রুতে ইউনিভার্সের সাথে ডিরেক্টলি আপনার সাবকনশিয়াস মাইন্ডের একটা কানেকশন হচ্ছে, আপনার এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে এবং আপনি যেই মেসেজটা, যেই ইচ্ছা ফুলফিল করার মেসেজটা আপনি ইউনিভার্সের কাছে পাঠাতে চাইছেন সেই মেসেজটা ডিরেক্টলি ইউনিভার্সের কাছে যাবে। তো এই ভাবতে ভাবতে আপনার ইচ্ছাটাকে আবার একবার ভিজুয়ালাইজ করতে করতে, এইটা ভাবতে ভাবতে যে আপনার সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে, সেই লাইফটা আপনি কাটাচ্ছেন, আপনি ওই কাগজটাকে মাটির তলায় পুঁতে দিয়ে চলে আসুন এবং সম্পূর্ণ ভুলে যান। ইটস মিরাকেল রেজাল্ট দেয়। আমি আবার বলবো জয়া একাদশী একটা ম্যানিফেস্ট করার একটা বিশেষ দিন, তাই এই পার্টিকুলার দিনে আমি যে উপায়টা বললাম সেই উপায়টা করতে ভুলবেন না এবং আগের যে উপায়গুলো আমি বললাম সেগুলো করতেও একদম ভুলবেন না। অবশ্যই একবার রিপিটে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে প্রথম যেটা আমি বললাম যে আপনাদেরকে উপোস রাখার কথা, সেটা যারা পারবেন তারা করুন, কিন্তু যারা পারবেন না তাদের করার কোনো দরকার নেই। বাট সেকেন্ড যেটা আমি বললাম মন্ত্র পাঠ, সেইটা আমি আশা করছি প্রত্যেকে করতে পারবেন, ভগবান বিষ্ণুজির আশীর্বাদ আপনাদের সাথে সর্বদা থাকবে। এবং থার্ড যে উপায়টা সেই উপায়টা তো 100% করা চাই যে কোনো ইচ্ছাকে ম্যানিফেস্ট করার জন্য। তাই এই উপায়গুলো করার চেষ্টা করবেন এবং যদি মনে হয়, বিশ্বাস থাকে মনের মধ্যে যে 100% আপনারা এই উপায়টা করতে যাচ্ছেন এবং এই উপায়টা থেকে 100% আপনার রেজাল্ট পাবেন, ওই আস্থা বিশ্বাস যদি মনের মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে ওই সুইচ ওয়ার্ডটা লিখতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শ্রী শ্রী বিষ্ণুদেব, জয় মা লক্ষ্মী। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় বাবা বড় ঠাকুর, জয় বজরংবলী, জয় শ্রী গুরু গোরখনাথজি, জয় কুবের দেব, জয় বাবা ভোলেনাথ, জয় মা পার্বতী, হর হর মহাদেব।